আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিউ চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি কি ইলাস্ট্রেটরে চার্ট বা ডাটা প্রেজেন্টেশন করতে চান? তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। আজ আমরা শিখব কলম গ্রাফ টুল, যেটা দিয়ে ডাটাকে রং আর ডিজাইনে রূপান্তর করা যায় একদম প্রফেশনালি। ইলাস্ট্রেটরের কলাম গ্রাফ টুল হলো একটা ডাটা ভিজুয়ালাইজেশন টুল, যেটা দিয়ে আপনি বার, চার্ট বা কলাম গ্রাফ তৈরি করতে পারবেন। এটা ইনফোগ্রাফিক, রিপোর্ট ডিজাইন বা প্রেজেন্টেশনে দারুণ কাজে লাগে। চলুন তাহলে দেখি এটা কিভাবে কাজ করে। চলে আসলাম আমাদের ইলাস্ট্রেটর ইন্টারফেসে। তো এখন আমরা দেখব হচ্ছে কলম গ্রাফ টুল। তো আমরা শুরুতে এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত এটাকে ড্রাফট করে দেব। আচ্ছা, ড্রাফট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। তো আমরা যারা এক্সেল জানি তারা অবশ্যই এরকম কিছু যেই সেলগুলো রয়েছে, সেল সম্পর্কে কিন্তু আমরা অবশ্যই জেনে থাকব। তো এটার কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা যে ঘরটি রয়েছে এই ঘরটি এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেন আমরা এখানে লিখে দিব হচ্ছে নেম। আমি যদি এখানে নেম লিখে দিই, দেখুন এটা কিন্তু এই ঘরে এখানে চলে এসেছে। এখন আমরা নিচে যদি নাম লিখে দিই কারো, যেমন আমি এখানে রহিম লিখে দিলাম, এন্টার দিলাম। আমি এখানে রাকিব লিখে দিলাম, এন্টার দিলাম। আমি এখানে শাফিন লিখে দিলাম, এখানে এন্টার দিলাম। এবং আমরা যদি লাস্ট এখানে লিখে দিই রবিন, এবং আমরা যদি লাস্ট এখানে লিখে দিই মুনমুন। ওকে, তো আমরা এখানে চারজন মানুষের নাম এখানে লিখে দিলাম। তো এখন আমরা চাচ্ছি হচ্ছে এখানে তারা কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে এবং তারা রেজাল্ট কি কি পেয়েছে সেটা আমরা কিন্তু এখানে লিখব। তো এখানে আমরা লিখে দিব হচ্ছে বাংলা। তো বাংলা আমি এখানে লিখে দিলাম। বাংলাতে রহিম কত পেয়েছে এটা আমি লিখে দিলাম। আমি এখানে 17 দিয়ে দিব। আমি এখানে তারপর নিচে লিখে দিব 18। ওকে, তো তারা বাংলায় এই নাম্বারটি পেয়েছে। ওকে, তারা ইংরেজিতে কে কত পেয়েছে? সে ইংরেজিতে পেয়েছে হচ্ছে 50, এবং সে পেয়েছে 70, এবং সে পেয়েছে 60, এবং সে পেয়েছে। তো আমরা এখানে যে চার্টটা এখানে তৈরি করলাম, তো এই চার্টটা কিন্তু তৈরি করার শেষে আমরা এখানে কিছু অপশন এখানে কিন্তু আমরা দেখতে পারবো। তো এই অপশনে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু একটি চার্ট তৈরি হয়ে গিয়েছে। তো এটা আমরা এখানে সরিয়ে দিই। তো আমরা এটাকে ছোট করে নিই একটু আপনাদের বোঝানোর জন্য। দেখুন এখানে যে চার্টটা আপনারা দেখতে পারতেছেন, এখানে তাদের যেই নাম্বার যে শো করতেছে এগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ ইংলিশের যেই এখানে চার্টটা রয়েছে, অর্থাৎ সে কতটুকু পেয়েছে এখানে কিন্তু এটা কিন্তু শো করতেছে, এবং এখানে স্কেলের মাধ্যমে এটা কিন্তু এখানে পরিপূর্ণ এখানে কিন্তু শো করতেছে। তো আমরা যদি এখান থেকে এই রঙগুলো পরিবর্তন করতে চাই, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে রয়েছে, আমরা যদি এটা নির্দিষ্ট কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। আমরা এটাকে ক্লিক করব, আমরা কালারে চলে যাব, দেন এখান থেকে আমরা কালার কিন্তু দিয়ে দিব। আমরা যদি এটাকে কালার দিই দেখে কিন্তু সম্পূর্ণটা কালার হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণটা সিলেকশন করা ছিল। সিলেকশন সম্পূর্ণটা করা থাকলে সম্পূর্ণটা কিন্তু কালার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমরা জাস্ট একটি অবজেক্টকে সিলেক্ট করে আমরা কিন্তু এখানে কালার দিতে পারি। আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে করব, দেন এটাকে করব, এবং একই কালার এখান থেকে আমরা দিতে পারি। আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে এভাবে নির্দিষ্টভাবে কালার কিন্তু আমরা দিতে পারি। তো এখন আমরা দেখে নেব হচ্ছে এই টুলটার নিচের যেই অপশনগুলো রয়েছে সেগুলো। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন আমাদের সামনে একটি ইন্টারফেস এখানে শো করতেছে। তো ইন্টারফেসটিতে এই যে টুলগুলো রয়েছে আমরা মাত্র দেখলাম, এই টুলগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এই টুলগুলোর কী কাজ আমরা যদি একটু দেখে নিই, আমরা এটার আগের অবস্থায় একটু ফিরে যাই, সেক্ষেত্রে আপনাদের দেখাতে সুবিধা হবে। ওকে, তো আমরা এখানে ডাবল ক্লিক করে দিব, এবং এখানে যে অপশনটা রয়েছে আমরা এই টুলটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি এখানে ওকে দেই, দেখুন আমাদের কিন্তু এখানে একটি ভিন্ন রকম চার্ট দেখাচ্ছে। অর্থাৎ এখানে নিচ থেকে ওপরে কিন্তু এগুলো শো করতেছে। ওকে, এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, আবার দেখুন আমরা যদি এইটাতে ক্লিক করি দেন এটা দেই, দেখুন এটা কিন্তু আরও একটি অপশন এখানে কিন্তু শো করতেছে, এটা হচ্ছে এই টুল। ওকে,
আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, দেন আমি যদি এখন এটাকে ডাবল ক্লিক করি, দেন আমি যদি এখানে ক্লিক করি, এটাতে ক্লিক করি, দেন এটা দিই, দেখুন আমার কিন্তু এখানে কিন্তু একটু শ্যাডো টাইপের কিন্তু এখানে শো করতেছে। তো আমি যদি এটাকে আরও একটা ক্লিক করি, দেন এটাকে যদি এখানে আবার আমরা ক্লিক করি, দেন আমি যদি শ্যাডোটা এখানে নামিয়ে দিই, এটা দিই, দেখুন আমার কিন্তু শ্যাডোটা এখান থেকে চলে গিয়েছে। তো আশা করতেছি আপনারা যেই 4টা টুল এখানে আমি দেখালাম এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ওকে, আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করে নিই, দেন এখানে আমরা ডাবল ক্লিক করি, আমরা যদি এই টুলটাতে এখানে চলে যাই এবং আমরা যদি এখান থেকে ওকে দিয়ে দিই, দেখুন এখানে কিন্তু অন্য একটি ভিন্ন রকম অপশনে কিন্তু এটা শো করতেছে। তো এটা আমরা যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি, আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে স্ট্রোক দিয়ে দিই, আর স্ট্রোকটা যদি বাড়িয়ে দিই, দেখুন এখানে কিন্তু স্ট্রোকটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যদি ফিল কালার দিই তাহলে কিন্তু এটা কিন্তু হচ্ছে না। তো আমরা যা বুঝলাম এটা হচ্ছে স্ট্রোক কালারটা দিলে আমাদের এই কালারগুলো কিন্তু বেড়ে যাবে। ওকে, তো আমরা যদি এটাকে এখান থেকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, দেন আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি, দেন আমরা যদি এটাকে দিই, দেখুন আমাদের কিন্তু একটি ভিন্ন রকম অপশনে এখান থেকে শো করতেছে। তো আশা করতেছি আপনারা এই টুলটার কাজটা বুঝতে পেরেছেন। এবং আমরা যদি এখানে আরও একটি ক্লিক করি, দেন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, আমরা যদি এই টুলটাতে যাই, আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু একটি ভিন্ন রকম স্টাইলে কিন্তু এখানে শো করছে, অর্থাৎ একটি অপশনই এখানে কিন্তু শো করছে। ওকে, তো আমরা এখান থেকে আরও একটি অপশন এখানে চলে যাব, আমরা এটাকে দিয়ে দিব, দেখুন এখানে কিন্তু আরও একটি অপশন এখানে কিন্তু শো করতেছে। তো এই অপশনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে। তো আপনারা চাইলে এরকম স্টাইলও কিন্তু ফলো করতে পারেন। তো আমরা এখানে ডাবল ক্লিক করে দিব, আমরা এইটাতে যাব, যে আমরা যদি ওকে দিয়ে দিই, দেখুন এখানে কিন্তু আরও একটি অপশনে কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ কে কত পেয়েছে এখানে কিন্তু একটি সার্কেল আকারে দেখাচ্ছে। তো আমরা এই টুলটার সম্পূর্ণ ব্যবহার কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই টুলটা দিয়ে কি কাজ এবং এটা কিভাবে কাজ করে। আশা করতেছি আপনাদেরকে বিস্তারিত দেখাতে পেরেছি। ওকে, তাহলে আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই এবং আশা করতেছি আপনারা এই টুলের সমস্ত কাজগুলো বুঝতে পেরেছেন। এবং যদি আপনাদের কোনো কিছু কনফিউশন থেকে থাকে টুলটি বোঝার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের প্রায় এই টুলগুলোর কাজ প্রায় শেষ, আমাদের আরেকটি বা দুটি টুল বাকি রয়েছে এবং পরবর্তীতে আমরা সামনে অগ্রসর হব। তো আপনি যদি আমাদের এই টুলগুলোর ভিডিও না দেখে থাকেন, ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আশা করতেছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।